দেখো অন্য বাড়িতে চলে গেছিল বাবা মা। কি সুন্দর। দেখো তোমরা এখানেই ঘুমোতে পারবে, গদিতে আলাদা করে আর শুতে হবে না। ওইখানে আমাদের ওখানে ওইটুকুই দেয়, এখানে হচ্ছে তুমি যত ইচ্ছা নিয়ে নেবে, যত ইচ্ছা তত নেবে। এটা চাটনি। দাঁড়াও। না না আমি দিচ্ছি কি করে। ভালো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আরেকটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমার শ্বশুর শাশুড়ি আসছে, মানে ট্রেন অনেকটাই লেট। এখন বলছি ই রোডে আছে, ই রোড দিয়ে আর কি ট্রেন ঢুকছে, একটু লেট আছে ট্রেনটা আজকে। তখন বাজে 6:45, 7:30 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। অভিক তো অফিস আছে, অফিস যাবে, তার জন্য আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর বাবা মা এসে যদি খায় টুকটাক, বলছে যে কিছুই খাবো না, তাও ভাত ঠাত বসিয়ে দিয়েছি। কী করবো, একটুখানি ডাল করছি, মুসুরির ডাল করছি, আর ভাত করব। যদি অমলেট খাই সাথে অমলেট করে দেবো। ভাতের মধ্যে কিছু সবজি সেদ্ধ দিয়ে দেবো, কেন কি ইন্ডাকশান কুকার নেই, ভাতের মধ্যে সবজি দিতে হবে। তো একটু ভেন্ডি, আলু, পটল দিয়ে দেবো। সুন্দর পায়রা উড়ে যাচ্ছে, বাড়ির সামনের বাড়িটা পায়রা আছে না, আগের দিনে ব্লগে দেখালাম। পায়রা আসে যায়, ওরে ভীষণ ভালো লাগে দেখতে। তোমাদের দেখাচ্ছি যারা, সকালটা কি সুন্দর লাগে এখান থেকে দেখতে, জানলাটা খুলে দিই। তো ওই ভাতের মধ্যে সবজি দিয়ে দেবো, এইসবই হবে আর কি সকালে খাওয়া দাওয়া। দেখো কি সুন্দর, এটা হচ্ছে কোয়েম্বাটুরের সকাল। কি দারুণ লাগছে দেখতে। এখনও রোদ সেভাবে ওঠেনি, ভীষণ ভালো লাগছে। একটু আগে পায়রাগুলো ছিল এখানটা, এখন পায়রাটা উড়ে গেল, কোথায় গেল কে জানে। পায়রাটা এসে বসলো চুপচাপ, সাদা পায়রা, কি সুন্দর। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর ভাতে এখন সেদ্ধ দেবো। দেখো এই বেগুনগুলো দেবো। এখানকার বেগুনগুলো দেখেছো কীরকম, আমাদের ওখানকার যে ছোটো ছোটো ষোলো বেগুন হয়, এখানেও সেরকম বেগুন পাওয়া যায় না, ছোটো ছোটো বেগুন, এগুলো সেদ্ধ খাওয়ার বেগুন। মানে বেগুনগুলো ছোটো ছোটো গোল গোল, আর মাঝখানে পুরো সাদা সাদা দাগ দাগ। তো বেগুনগুলো এখন আমি সেদ্ধ দিয়ে দেবো ভাতে। আরও কিছু সবজি বের করেছি, আলু, ভেন্ডি সবই মোটামুটি সেদ্ধ দেবো। ভাতেই তো সব সেদ্ধ দিতে হবে, উপায় নেই। হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলবো আজকে। সকাল সকাল একটুখানি আজকে ঝাড়টা দিয়ে দিই, ঝাড় মোছা সব করেই ফেলবো এখন। পরিষ্কার হয়ে গেল। এবার আমি যে তাকগুলো আছে না, তাকগুলো একটুখানি মোছামুছি করে রাখি। রোজই করতে হয় না, খুব একটা ধুলো পড়ে না আমাদের ওখানকার মতো, কলকাতার মতো এখানে খুব একটা ধুলো নেই, ক্লিন সিটি, বাট তাও একটু ধুলো তো পড়ে, একদিন দুদিন বাদে বাদে একটুখানি মুছতে হয়। আমি তাকগুলো হালকা হালকা করে মুছে নেবো। যে হালকা একটা লেয়ার পড়ে যায় ধুলো, জানো তো, হালকা হালকা লেয়ার। তো এগুলো আমি একটুখানি 2-3 দিন বাদে বাদে মুছে ফেলি। আজকে একটুখানি মুছে রাখছি। দেখো ডালটাও কিন্তু আমার হয়ে এসছে, ডালও হয়ে গেল। অভি তো অফিসে ভাত খেয়ে যাবে, আর রোজ রোজ সকালে না আমার ভাত খেতে ইচ্ছে করে না, তোমরা জানো সকালবেলা একদমই ব্রেকফাস্টে ভাত খেতে ইচ্ছে করে, তার জন্য চিড়ে কিনেছিলাম আগের দিন সেই বাজার থেকে। এই যে চিড়ে এই বয়ামটাতে ভরে রেখেছি, এই একটুখানি ঢেলে নেবে, চিড়েটাই খাবো। চিড়ে দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, এটাই আজকে আমি টিফিন খাবো। যাই হোক, অভি তো বেরিয়ে গেল। সুন্দর দেখো সকালে ওয়েদারটা, এখনও রোদ ওঠেনি, ভীষণ সুন্দর লাগছে। হাওয়া তো দেয় এই জায়গাটাতে, তোমাদের বলেছি ব্যালকনিতে অপূর্ব হাওয়া। চলো, শ্বশুর শাশুড়ি আসতে একটু লেট হবে, কেন কি ট্রেনটা অনেকটাই লেট। ভেবেছিলাম আর কি এখনই চলে আসবে, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম, বাট লেট হচ্ছে, হয়তো দুপুরে এসে লাঞ্চ করবে, এতটাই ট্রেন লেট। তো ভাবছি রান্নাবান্না আর একটু কিছু বসিয়ে দেবো, দুপুরের জন্য একটুখানি ডিমের ঝোল করবো, তো এটা বসিয়ে দেবো। আগে সকালে জলখাবার করে নিই, তারপরে ওরও ব্রেকফাস্ট হয়নি। চলো মাম্মা খেয়ে নিই আগে। চলে এসছে বাবা মা, চলে এসছে। এখন প্রায় 11টা বাজে, 11টার মধ্যে ঢুকে গেল। আসে এগিয়ে গিয়ে চিনতে পারছে না, বলছে যে কোন রুমটা, সামনেরটা না পেছনেরটা, নিয়ে আসি। দেখো অন্য বাড়িতে চলে গেছিল বাবা মা, অন্য বাড়িতে ঢুকে গেছো। চলো চলো, তোমাদের ভিডিও করছি, চলো। ওয়েলকাম ওয়েলকাম, নমস্তে নমস্তে নমস্তে। কুইন চাইমটা সারাদিন ধরে টুংটুং করে আওয়াজ করে, কি ভালো লাগে। এসো এসো, রোজ এখানে ধুয়ে আলপনা দেয়, জানো সামনে দেখো আলপনাটা মুছে গেছে, সব ঘরের সামনে রোজ ধুয়ে ধুয়ে আলপনা দেয়। কে দাও, আমি নিচ্ছি, দাও। লুকিয়েছিল এখানে, কবে থেকে ওয়েট করছে দাদা ঠাম্মি কবে আসবে, দাদা ঠাম্মি কবে আসবে। চলো এসো।
যাও এ নিয়ে আর কি নিয়ে হ্যাঁ এর রান্না ভালো ছিল। হ্যাঁ আমারটা খুবই ভালো ছিল। এটা কালকে রাতেরই জল। হ্যাঁ রাতে ভিজিয়ে রেখেছি। বাবা মাকে বললাম কিছু একটা খেয়ে নিতে, খিদে তো পেয়ে গেছে। এদিকে আমি বসিয়ে দেবো এখন ডিমের ঝোল। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটাও বসিয়ে দেবো ঝটপট। হয়ে গেছে মাম্মা, পড়ো আর একটু পড়ো, তারপরে উঠে এসো, ঠিক আছে? এই গুডগালের মতো তাড়াতাড়ি স্নান করে পড়তে বসেছে বলে তাড়াতাড়ি ছুটি হবে। ওর বাবা আজকে সকাল সকাল স্নান করে দিয়ে গেছে। আমি বলেছি তুমি রোজ এটা করবে, তাহলে আমার সুবিধাই হয়, ভোর ভোর স্নান করে দিয়ে যেতে। আর এদিকে দেখো পায়রাগুলো চলে এসেছে, সেই খাচ্ছে, ধান খাচ্ছে। দাঁড়াও দেখা বললাম এই বাড়িতে অনেক পায়রা, রোজ দেখি এরকম ধান খায়, কি সুন্দর। ওই সাদা পায়রাটাকে সকালবেলা দেখেছিলাম, বলো, জানলার বাইরে বসেছিল। এখন সব পায়রাগুলো একসাথে এসেছে, খাচ্ছে, কি সুন্দর। এর ঝোলে মশলাটাও প্রায় হয়ে এসেছে কষানো, এটা হয়ে গেলেই একটা রান্না হয়ে যাবে। আমার দেখা ট্রেনে করে আম বয়ে নিয়ে এসেছে, প্রচুর আম দেবে আর কি। নিচে যে ওই কাকাকে আম দেবে আর আমাদের জন্য নিয়ে এসেছে। এখন আম ছাড়ানো হচ্ছে, ওই যে আম খাবো, কলকাতার আম। দেখো আমের শরবত হয়ে গেছে, এই যে এই গ্লাসে আমের শরবত। খাই দেখি কেমন বানানো। ভালো ভালো হয়েছে, নুন চিনি একদম পারফেক্ট। মুনু খায় না কিন্তু, দেখি মাম্মাম ফ্রুটি বানিয়েছে ঠামি। তুমি কাজ করছো? মুনু পড়া হয়ে গেছে, কাজ করছো, ড্রেসিং টেবিল গুছিয়েছো? কি সুন্দর গুছিয়েছে, এলোমেলো ছিল। ওপর থেকে নিয়ে একদম নিচ অব্দি, নিচে খেলনা আর পড়ার সেকশন বানিয়েছো, পুতুল আর বই রেখেছে নিচে। ও বাবা, খুব ভালো হয়েছে তো মামা। না তোমার প্রাইজ নাও, ফ্রুটি খাও, খাও ফ্রুটি খাও। দেখো ঠাম্মি বানিয়েছে, খাও ফ্রুটি খাও। ভালো না ফ্রুটি? খাও খাও খাও, আরেকটু মামা খেতে। ফ্রুটি হোমমেড ফ্রুটি খা, খুব সুন্দর মাম্মাম। আবার পরে এদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার হয়ে এসেছে। উচ্ছে বই নিয়ে এসেছে, যে উচ্ছেগুলো এগুলো নিয়ে এসেছে। তো এখন এগুলো একটু ভেজে দেবো, উচ্ছে আর আলু ভাজা হয় না। হ্যাঁ শ্বশুর শাশুড়ির দিকে কাজ করা শুরু করে দিয়েছে। মানে সব যে দুটো বাক্স ছিল, ওই দুটো বাক্স খুলছে, সব আর কি আনপ্যাক করছে, যা যা আছে ভিতর থেকে সব বের করছে, ঘরদোর গোছাচ্ছে, সব করছে। বললাম যে সোফা কাপ বেডটা তোমাদের জন্য, তোমরা ঘুমোবে ওখানে। বলছে যে না, দুটো গেদ্দা পাঠানো হয়েছিল, গদি, ঠিক আছে, এই প্যাকিং করে। তো বলছে দুটো গদি দিয়ে আমাদের হয়ে যাবে, দুটো গদি পরপর পাতবে, মোটা হয়ে যাবে, ওখানে আমরা ঘুমোবো। সোফা কাম বেডটা এখানেই থাক, সুন্দর করে সাজিয়েছি, যেখানে আমরা বসবো। ওটা কিছুতেই বলছে ঘরে নেবো না। বলছে তোমাদের জন্য কেন হয়েছে, তোমরা ওটাতে ঘুমোবে, বেডরুমে দিই সোফা কাম বেড, ওটা বেডও হবে, সোফা হবে, ঘুমোবে। বলছে না, আমরা গদিতে শোবো। এবারে আমি আমগুলো খাই শান্তিতে। ভালো লাগছে, ল্যাংড়া ল্যাংড়া। মাম্মাম সুন্দর বেডরুম সাজিয়ে ফেলেছে, আমাকে ডাকছে মাম্মা, মাম্মা দেখে যাও আমি কি সুন্দর সাজিয়েছি। খুব ভালো হয়েছে মাম্মা, খুব সুন্দর সাজিয়েছো বেডরুম। উচ্ছে আলুর জন্য দেখো ভাজা বসিয়ে দিয়েছি। এই ছোট্ট ফ্রাই প্যানটা ছিল ঘরে, তো এটাতেই উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। বড়োটা আর বসালাম না, সেটাতেই করে নেবো। দেখো আমার ভাজাটা প্রায় হয়েই এসেছে। থেকে কিছু কৌটা এসেছিল, এই যে বয়ামগুলো হয় না, এই বয়ামগুলো নিয়ে এসেছিলাম। এগুলোতে বিস্কিট রাখবো, বিস্কিটের জন্য তো কৌটা লাগে না, বয়াম লাগে। এই যে এই চকলেট এখন খেতে বসতে হবে, খেতে বসে যাও। টেবিল সেট হয়ে গেছে, যে টেবিলটা পাঠানো হয়েছিল প্যাকিং করে মুভার্সের সাথে, সেখানে থেকে টেবিলটা খুলে এখন বাবা মা খুলে দিল। ওই টেবিলটা আর কি ডাইনিং টেবিল হিসেবে কাজ করবে, বুঝেছো? ছোট্ট একটা টেবিল, ছোট্ট সেন্টার টেবিলগুলো হয় না, ওই টেবিলগুলোতে বসে সবার খাওয়া হয়ে যাবে। এখানে তো বড়ো ডাইনিং টেবিল আর কেনা যাবে না, তার জন্য। আর এই যে বিস্কিটটা, থিন অ্যারোরুট বিস্কিট, যেটা এটা আমরা সবাই খাই, এটা এখন বয়ামে ঢেলে রাখবো। এই বয়ামটাতে রেখে দেবো, যাতে ডেইলি মর্নিংয়ে খেতে পারি। টেবিলটা, এই টেবিল, এই চেয়ার সব আমাদের বাড়ির, সমস্ত কিছু প্যাকিং করে পাঠানো হয়েছিল। তো বাবা এসে সমস্ত সেট করে দিল। টেবিল ক্লথটাও নিয়ে এসেছে, দেখো টেবিলটা একটা ক্লথ এসছে। তো মাম্মাকে খেতেই দিয়ে দিয়েছে। মাম্মা বসে পড়ো। স্নান টান সব হয়ে গেছে, অফিসে চলে এসেছে অফিস থেকে। এবার ভাত খাওয়ার পালা। তো সবাই মিলে এবারে ওই টেবিলটা বসে খাওয়া। এবারে তোমার খাওয়া হয়ে গেছে? কি নেবে তুমি? ভাত ঝোল নিতে আমাকে বলবি না যে মা আমাকে একটু ভাত দাও, ঝোল দাও? বলে আমি মা মুখ ধুয়ে নিয়েছি, আমাকে আর তুমি ভাত ঝোল দাও। আচ্ছা চলো আমি খাইনি, বাকিটুকু আমি খাইনি, আমি দিয়ে
দেখো তোমরা এখানেই ঘুমোতে পারবে, গদিতে আলাদা করে আর শুতে হবে না। অফিস থেকে এসে দেখো ঠিক করে দিয়েছে, আমি তো বললাম যে এটা ব্যাস তোমাদের ঘরে নাও। হ্যাঁ, বাবা মা ঠিক আছে। বাবা মা গদি পেতে নিয়েছে ঘরে। এবার এর উপরে গদি পেতে এটা নিচের দিকে ছিল, এ হাত দিস না, ওই যেটা নিচের নম্বর এই দিকটা সুবিধা নেই। হ্যাঁ এই দিকটা করো, এই দিকটা বেশি এর উপরে বেড কভার পেতে সুন্দর শোয়া যায়। এটা কেন হবে, এটা এমনি এই যে সোজা এইদিকে মাথা, এইদিকে তো এইটা বাবা আমার ঘরে দিয়ে দেবে না? হ্যাঁ। দেখবে দিয়ে দাও তাহলে, বাবা মা দেখো ওই তলার গদি টদি নোংরা পাচ্ছে ওখানে। এইদিকে মাথা দেবে, এইদিকে ওইবার তো জ্যাম করে দিয়েছে, এখানে দিতে হবে। বেড না মাথা বেড কভার বেড কভার দিতে হবে, তো একটা একটা পেতে শুতে হবে। আবার ভালো হয়েছে, সোফা কাম বেড রেডি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আবার সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে গেছি, বেরোবো ডিনার করতে। অভি অফিস থেকে চলে এসেছে, আমার মেয়ে এতক্ষণ খেলতে গিয়েছিল নিচে, ওই যে নিচে বাচ্চাটার সাথে, ও ক্লাস 3-তে পড়ে। না জানি কি খেলেছে, দুজনে তো কথা বুঝতে পারে না, ভাষাও বুঝতে পারে না, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কিন্তু খেলেছে, খেলে ঠেলে উপরে এসে গেছে। এখন দেখো ছবি আঁকতে বসেছে। কি সুন্দর কথা বলছিলাম। কথা বলছিল, কি কি বললো তোমাকে? তাকাও এদিকে, কি কি বলেছে বলো। বসেছে দেখো, বিছানা উঠে বসতে পারিস না, ওইভাবে কে বসে? এই দেখো হ্যাঁ খুব ভালো হয়েছে, ওই তো আগের দিন দেখলাম, আবার এখন শেড করছে, পেন্সিল শেড কালার। এই যতদিন আর কি ওভেনটা ঠিক হচ্ছে, গ্যাস সিলিন্ডার আছে, ততদিন তো এইভাবে একটু চালাতে হবে। মনটা একটুখানি খারাপ ছিল, তো ওই জন্য ভাবছিলাম যে ব্লগ আর কন্টিনিউ করবো না। হঠাৎ করে শুনলাম আমার একটা বান্ধবী আর কি আর নেই, আর কি সে চলে গেছে পৃথিবী ছেড়ে। তার জন্য মনটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল, সত্যি খুব খারাপ লাগছিল। ভাবছিলাম কি করে এখন আমি ভিডিও বানাবো, কি করে ব্লগ করবো, ইচ্ছে করছিল না ভিডিও কন্টিনিউ করতে। তারপর ভাবলাম না থাক, ভিডিওটা তো কন্টিনিউ তো করতেই হবে, মনে যতই কষ্ট হোক দুঃখ হোক ভিডিও তো করতেই হবে, ভিডিও করে যেতে হবে। অনেক রকম মনে কষ্ট থাকে, বাট সব কিছু তোমাদের সামনে আনতে চাই না, যতটুকু পারি হেসে হেসে কথা বলার চেষ্টা করি। এই দুঃখটা সবসময় শেয়ার করতে ইচ্ছা করে না ব্লগিংয়ে। সামনে যতটা আর কি আমরা যারা ব্লগ করি হেসে দেখাই, তোমাদের আনন্দ করে দেখাই, মানে চেষ্টা করে দেখানো, বাট ভেতরে দুঃখটা ভেতরেই রয়ে যায়। সে চলো রেডি হয়ে বেরোনো যাক। বাবা মা কিছু আম নিয়ে এসছে, দেখো এই যে আবার একটা বাংলা লেখা প্যাকেটে পাঠাচ্ছে, কলকাতার আম, একটা গাছের আমও আছে, আবার আমাদের গাছের আম বয়ে নিয়ে এসছে, বলে নিচে গিয়ে দে ওই আঙ্কেলকে, যাচ্ছি। আমার মেয়ে আবার আগে আগে চলে গেছে, ওই ড্রয়িং খাতাটা নিয়ে গেছে, যে ড্রয়িংটা করলো ওটা নিয়ে গেছে, যে ওটা দেখাবো বন্ধুকে দেখাবো, নিয়ে গেছে। চলো, নেটের মতন পর্দা দেওয়া টানা আর কি, মশা যাতে না ঢোকে, এই জন্য এসব জায়গায় মশারি টাঙাতে হয় না, একদম মশা ঢোকে না। খুব সুন্দর ডেকোরেশন করা। চলো ভেতরে যাওয়া যাক। কি খেলবে? খেলো খেলো। দেখো ভাষা বোঝে না, দুজন খেলবে এখন হাইড অ্যান্ড সিক। এই রে আম্মা, আসতে কোথাও দূরে যাস না। আমরা যাচ্ছি সবাই মিলে পায়ে হেঁটে। চলো, যে আর কি দোকানগুলোতে যেতাম ইডলি ধোসা খেতে, ওগুলো কাছেই অ্যাকচুয়ালি, পায়ে হেঁটেই যাওয়া যাবে, এই হেঁটে আর কি 10 মিনিট। চলো এসেছি ধোসা খেতে, চলো ধোসা বানানো হচ্ছে। বসবে ইয়ে করে দিয়ে খায়, ওইখানে আমাদের ওখানে ওইটুকুই দেয়, এখানে হচ্ছে তুমি যত ইচ্ছা নিয়ে নেবে, যত ইচ্ছা তত নেবে। এইটা চাটনি। দাঁড়াও 3 রকমের আছে তরকারি, 3 রকমের, নারকেলের চাটনি, ডাল। ভালো লাগছে মাম্মু, খাও। তোমার নাম একটা চাটনি। আমাকে এখনো দেয়নি, আমাদের দেবে। এসেছে, স্টার্ট করো খাওয়া। নিয়েছি দেখো, সাথে একটা দুটো করে ইডলি আসছে, বা ইডলি ধোসা সোমবার চাটনি চাটনি। একটা জিনিসের পাই। গেটগুলোই এরকম টাইপের, এরকম ধাঁচের, মানে বড় বড় গেট। কেন বলো তো, সবাই এখানে গাড়ি করে চলে না। তাই দেখো আমরা ফিরছি, এখানে না মানে ট্রান্সপোর্ট সিস্টেম সেরকম নেই। ধরো অটো টোটো, কি বলছি ভিডিওতে, অটো টোটো সেরকম পাওয়া যায় না, মানে সবাই এখানে স্কুটি বাইকেই চলে। আর অটোতে উঠলেই 150 টাকা, অটোতে উঠলেই ভাড়া 150 টাকা। সবার এখানে, আমাদের ওখানকার মতন অটো টোটো এখানে কিচ্ছু নেই, মানে সবাই হয় 4 চাকা চালাচ্ছে, না বাইক, না হলে স্কুটি, মানে স্কুটি তোমাদের জানতেই হবে। সব বাইক, সব বাইক, কোথাও কোনো অটো টোটো কিচ্ছু নেই, সব বাইক। দেখো পায়ে হাঁটো আর না হলে স্কুটি চালাও। চলো
টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা ধনে পাতাও কি সুন্দর। ধনে পাতাও ভালো, আর ওটা কি পুদিনা পাতা, সব আছে। লাউ, কুমড়ো সব। এই গ্রসারি শপে চাল কুমড়ো আছে, আম, গাজর আছে। বড়, বেশ ভালোই দোকানটা। তো দরকার পড়লে এখান থেকে সব নিয়ে যাওয়া যাবে। আলু আছে, টমেটো আছে। টমেটো এখানে অ্যাভেলেবেল না, টমেটো অনেক দাম কম আছে। ওই যে সব ধনে পাতা, পুদিনা পাতা। পিঙ্গাস ভালো না, পিঙ্গাস ভালো না খাওয়া, আমি খাবো না, দাও আমাকে। পিঙ্গাস ভালো না খাওয়া। ভালো জিনিস চাও, ভালো জিনিস সে নিয়েই ছাড়বে। হ্যাঁ, আরে চিপস আর কিছুই না। মর্নিং টাইম ভালো জিনিস চাইবে তা নেই। 10 o'clock, 10 o'clock। এই যে দেখো, পিঙ্গাস এইসব চাইছে দাদার কাছে। আমি কি এই চাই বলো। অনেক কিছু আছে দেখো, একদম ফ্রেশ সবজি না, মানে হাটে, সোমবার হাটে না যেতে পারলে এখান থেকে এসে নিয়ে যাওয়া যাবে। সব এই যে ক্যাপসিকাম, ভালোই টাটকা সবজি এই সব। সেদ্ধ খাওয়ার তোমার। এখানকার বেগুনগুলো ওইরকমই গো, এখানে সব গোল গোল ছোট এই যে ছোট লঙ্কা, আদা, রসুন। সব আছে। আচ্ছা শশা কত কিলো কত জিজ্ঞেস করো তোমরা? শশা এখানে দাম বেশি, এরকমই বড় বড় করলা মা, এখানে ছোট ছোট উঠছে না, সব বড় বড় করলা। জিজ্ঞেস করো নাকি? এখানে দেখো পাপড়ের ভ্যারাইটিস, দেখো কত পাপড়, অনেক পাপড়। এগুলো সব রেডিমেড নেওয়া হয়ে গেছে। প্রিঙ্গেলস কি বলবো, আর তোকে কিছু বলার নেই আমার। অনেক বড় দোকান, ভেতরে অনেক জায়গা আছে। চলো দেখি, অনেক বড় গ্রসারি শপ। শশার দাম জিজ্ঞাসা করো কত। একদিন বসে কি খুঁজে পেয়েছে, খুদ চাল, ছোট ছোট চাল, খুদের চাল। খালি ভেজে দিয়ে খাওয়াবো খুদ ভাত। খুদের চাল পেয়ে গেছে, 44 পার কিলো বলছে। বাবা মা খুব ভালো খায়, ভীষণ প্রিয় খুদ ভাত। খুদের চাল পেয়ে গেছে। বিস্কিট, চোকোপাই। আচ্ছা দেবো কোন, দাঁড়াও দেখি আর কি আছে, একটু দেখিনি দোকানটা ঘুরে ঘুরে কি আছে এখানটা। অনেক বড় গ্রসারি সব, এই অবধি লাস্ট। অনেক কিছুই আছে, সয়াবিন, আমার 50-50 ফরচুন। বাবা এখানেও ফরচুন আছে। আমার 50-50 খাবো। আচ্ছা ঠিক আছে, নেব। সস, আমাদের একটা টমেটো সস লাগবে জানো তো। বাবার দিকে চাল দেখছে, চাল নেবে। বুঝলে ডিপার্টমেন্টাল স্টোরের মতন এখানে সব পাবে সব। হ্যাঁ সব কিছু আছে, ভ্যারাইটি আছে অনেক, যা লাগে ওই যে ভ্যারাইটিস চাল। এটা মোটামুটি এর ছোট খারাপ না। এটা কি না না ওই ছোট চাল। চাল না, ছোট চাল, খুদ না। লুজ দাগ তুলতে গেলে না মিউজিয়ে তুমি তোমার ধান্দায় থাকো শুধু। দেখ না ওই মিউজিয়ে। দ্বীপ, মাটির প্রদীপ, হ্যাঁ কি সুন্দর ডিজাইন করেছে। মাজা ইয়ে সব কিছু। বাহ, ভেতরে আবার কি এঁকেছে, হ্যাঁ ছবি আঁকা। সুন্দর ঘি আছে, ডিজাইন, ঘি। প্রত্যেকটা প্রদীপই সুন্দর ঘি, ডিজাইন ঘি। করা। কারুকার্য প্রদীপ। আচ্ছা এই যে ধুইস না, সাদা তেল, ওটা ফেটে যাবে। দেখি প্যাকেটগুলো পুরো দেখা যাচ্ছে, দেখো সাদা তেল, কি অদ্ভুত প্যাকেট। শুকনো লঙ্কার প্যাকেট, সানফ্লাওয়ার অয়েল, ওই যে সয়াবিন, শুকনো লঙ্কার। সাদা তেল পুরো ভেতরে দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট প্যাকেট, কি সুন্দর। নেব আছে নি, এখন আর চলতে জানি না এটা কেমন হবে, আমরা তো ফরচুন খাই। নারকেল তেল লাগবে না ভাই, নারকেল তেলে খাবো না। পাপড় আছে কালারফুল সুন্দর, সবই পাওয়া যায় দেখো। হ্যাঁ সবই আছে। টুকটাক নিচ্ছি, দেখো কেনাকাটা করছি গ্রসারি আইটেমগুলো, আর কি নেওয়া যায় দেখি, প্রয়োজনীয় জিনিসপত্র। সবাই মিলে এখন দেখো ডিনারের পর আইসক্রিম খাওয়া চলছে। নাও দেখ না, গ্রসারি স্টোর থেকে সবাই মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি। মানে অনেক ম্যাজিক কোন, হ্যাভ মোর Magic বলো, Ball। হ্যাভ মোর ব্র্যান্ড এখানে। হ্যাঁ হ্যাভমোর ব্র্যান্ডের। হুম এই দাম দিয়েছো? পেট না না আমি দিচ্ছি এবারে। ভালো না, ঠিক আছে। ওই যে ওকে দিয়েছি, খুলে নিয়েছে। এটা খুব টেস্টি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই, গুড নাইট।